আচ্ছা, আমরা কথার কথায় তো বিভিন্ন রকম বলি যে আমি ভালো নাচতে পারি, আমি খেলতে পারি, আমি ছবি আঁকতে পারি, আমি সাঁতার কাটতে পারি। এই যে আমি কোনো কাজ করতে পারি, এই কথাটাকে আমি কিভাবে বলবো, এই কথাটাই আমরা শিখবো। বা আমি কোনো কাজ করতে পারি না, যেমন ধরো আমি বললাম আমি খুব জোরে দৌড়তে পারি না, বা আমি গান গাইতে পারি না। কেউ বললো আমি গান গাইতে পারি, কেউ বললো আমি গান গাইতে পারি না। তো এই যে কেউ কোনো কাজ করতে পারে আর কেউ কোনো কাজ করতে পারে না, এই কথাগুলোকে আমরা কিভাবে বলবো সেগুলোই আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, এই দেখো ক্যান, CAN, ক্যান। এই ক্যান মানে হচ্ছে কোনো কাজ পারা, আর ক্যান নট মানে হচ্ছে পারি না। বোঝা গেল? ক্যান মানে হচ্ছে পারা, ক্যান নট মানে পারি না। ধরো আমি আবার বললাম যে আমি গান গাইতে পারি, আমি গান গাইতে পারি, ঠিক আছে? এটাকে কি লিখতে পারি? তো আমি ইংলিশ কি আই, তারপরেই আমরা ক্যান কথাটা লিখবো, ঠিক তারপরে ফার্স্টে আই লিখবো, তারপরে ক্যান কথাটা লিখবো। আই ক্যান, আমি পারি। আই ক্যান মানে কি হলো? আমি পারি। একসাথে বলো, আই ক্যান মানে আমি পারি। আরো জোরে একসাথে, আমি পারি। আই ক্যান মানে আমি পারি। হ্যাঁ, এবার আমি পারি কি করতে? গান গাইতে। গান গাওয়া ইংলিশ কি কেউ জানো? গাওয়া, সিং, SING, সিং। আই ক্যান সিং, আমি গাইতে পারি কি? গান, সং। আই ক্যান সিং সং, বুঝা গেল? তাহলে আমার সাথে বলো, আই ক্যান সিং সং। I can sing song. হ্যাঁ, এবার তাহলে ধরো বলি আমি সাঁতার কাটতে পারি, তাহলে কি লিখবো বলো? ধরো বলছি আমি সাঁতার কাটতে পারি, ঠিক আছে? আমি সাঁতার কাটতে পারি, ঠিক আছে? তাহলে ফার্স্টে কি লিখতে বলেছি? I আই, ফার্স্টে আই লিখে দিলাম, তারপরে কি লিখতে বলেছি? ক্যান। আমি পারি, আই ক্যান হয়ে গেল। সাঁতার কাটা ইংলিশ কি কে বলছে? সুইম, এই হয়ে গেল। আই ক্যান সুইম, ব্যাস, তাহলে বোঝা গেল আই ক্যান সুইম। আচ্ছা, তাহলে যদি তোমাদের বলি আমি দাবা খেলতে পারি, কি বলবো বলো? ফার্স্টে কি বলতে বলেছি? আই ক্যান, আমি পারি দাবা খেলতে। ফার্স্টে বলবো খেলতে, আমি পারি খেলতে। খেলা ইংলিশ কি? প্লে। আই ক্যান প্লে। দাবা ইংলিশ কি? চেস, চেস, CHESS, চেস। চেস মানে হচ্ছে দাবা। তাহলে কি বলবো? আই ক্যান প্লে চেস। কি বলবো? আচ্ছা, এবার ধরো বললাম সে দাবা খেলতে পারে। এখন বলছিলাম আমি দাবা খেলতে পারি, এখন বলছি সে দাবা খেলতে পারে, তাহলে কি বলবো? আমি মানে আই, সে ইংলিশ কি? ইউ মানে তুমি। প্রোনাউনগুলো পড়ো নিয়ে ভুলে গেছে, ওর কাছে তো নেই, নতুন এসছে। সে মানে হচ্ছে হি বা সি, বোঝা গেল? কি সে মানে ইংলিশে? তুমি বলো সে ইংলিশ কি? হ্যাঁ, হি বা সি। হি বা সি। হি মানে ছেলেদেরকে বোঝাচ্ছে, সি মানে মেয়েদেরকে বোঝাচ্ছে। তাহলে সে সাঁতার কাটতে পারে, ধরো বললাম। তাহলে আই মানে আমি ছিল, এবার আমি জায়গায় কি বসবে? হি বসবে বা সি বসবে। যদি সে মানে ছেলে বোঝায় তাহলে আমরা হি বসাবো, সে বলতে মেয়ে বোঝালে আমরা কি বসাবো? সি। ভেরি গুড। হি বা সি, তারপর কি লিখতে হয়?
বলো বলো। She can হ্যাঁ, ভেরি গুড। she can সাঁতার কাটে ইংলিশ swim. বোঝা গেল? এই যে আমি বলছিলাম আই বলেছি, সে হলে কি বা সি বসবে। যদি বলতো তুমি সাঁতার কাটতে পারো তাহলে কি বসাতাম? You can swim. ভেরি গুড। কি বলতাম? You can swim. ইউ ক্যান সুইম। যদি বলতাম তারা সাঁতার কাটতে পারে তাহলে কি বসাতাম? ইউ এর জায়গায় কি বসতো? They can swim. কি বসতো? They can swim. দে ক্যান সুইম। বোঝা গেল? জাস্ট সাবজেক্টটা যার কথা বলা হচ্ছে সে পাল্টাচ্ছে। আমি বললে আমি, তুমি বললে ইউ, তারা বললে দে, আমরা বললে উই। ঠিক আছে, জাস্ট ওইটা নাম অনুযায়ী পাল্টে যাবে, বাদ বাকি যেটা আছে সেটা থাকবে। ফার্স্টে তাহলে যার ব্যবহার কথা বলা হচ্ছে সেইটা বসাচ্ছি, তারপরে ক্যান কথাটা বলে দিচ্ছি, তারপরে যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা বলছি। প্রথমে লোকটার কথা বলছি, যে কাজটা করতে পারছে, ফার্স্টে লোকটার কথা বলছি, তারপরে ক্যান কথাটা লিখে দিলাম। ঠিক তারপরে যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা বলছি। যেমন এখানে কি লোকটা দেখো, হয় ছেলে বা মেয়ে, তার কথা বলে দিয়েছি ই বা সি। তারপরে ক্যান কথাটা লিখে দিয়েছি, ক্যান পারা। তারপরে যে কাজটা করতে পারার কথা বলা হচ্ছে সেটা লিখছি, সাঁতার কাটার কথা বলা হচ্ছে সাঁতার দিয়ে দিয়েছি। ক্যানের পর সবসময় যে কাজটার কথা বলা হচ্ছে সেইটা বসবে। যেমন উপরে দেখো, ও এটা তো মুছে দিয়েছি। এই যে ধরো আমরা নাচতে পারি, তাহলে কি হবে? ফার্স্টে আমরা ইংলিশ কি? উই। We. তাহলে কি লিখবো? উই। তারপরে কি লিখতে বলেছি? ক্যান। উই ক্যান। তারপরে ক্যান পরে কেন বসলো? কাজের নাম। এখানে কোন কাজ হচ্ছে? নাচা। নাচা একটা কাজ করা তো। ক্যানের পর সবসময় কাজ করাটা বসবে, অ্যাকশন ওয়ার্ডটা বসবে। অ্যাকশন ওয়ার্ড মানে যে ওয়ার্ডটা দিয়ে কাজ করা বোঝায়। ঠিক আছে? উই ক্যান ডান্স। ঠিক আছে, বোঝা গেল? আর যদি বলে করতে পারি না, তখন শুধু ক্যানের পর একটা কি বসবে? নট বসবে। যেমন উই ক্যান নট ডান্স, আমরা নাচতে পারি না। ঠিক তেমনি সে সাঁতার কাটতে পারে না, কি বলবো তাহলে? সে ইংলিশ কি? ধরে আবার সি বললাম, হি বা সি মানে সে, তাহলে সি। তারপরে কি লিখবো? সাঁতার কাটতে পারে না বলেছি, সি ক্যান নট। ভেরি গুড। কি বলবো? সি ক্যান নট। তারপরে কাজের নামটা বলে দেবো। কোন কাজের কথা হচ্ছে? সাঁতার কাটার কথা হচ্ছে সুইম। তাহলে পুরো লাইনটা কি হলো? তিনজনে একসাথে বলো। একসাথে বলো। সি ক্যান নট সুইম। ভেরি গুড।